বীরভূমের রাজনীতির দিকে নজর রাখতে হবে, কারণ আইসিকে যথেচ্ছ গালাগালি করেছেন অনুব্রত মণ্ডল। আইসি স্ত্রীর মাকে নিয়ে কদর্য গালাগালি অনুব্রতর। বীরভূমের বোলপুর থানার আইসিকে ফোনে হুমকি, থানা থেকে চুল ধরে টেনে মারার হুমকি অনুব্রত মণ্ডলের। আইসির বদলির দাবিতে থানা ঘেরাওয়ের হুমকি। যদিও যে অডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে সেই অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। যদিও পরের দিনই বোলপুর থানা ঘেরাও করে বিক্ষোভ, আইসিকে যথেচ্ছ গালাগালি অনুব্রতর। আইসি স্ত্রীর মাকে নিয়ে কদর্য গালাগালি অনুব্রতর। বীরভূমের বোলপুর থানার আইসিকে ফোনে হুমকি, থানা থেকে চুল ধরে টেনে মারার হুমকি। আইসির বদলির দাবিতে থানা ঘেরাওয়ের হুমকি। যদিও যে অডিও ভাইরাল হয়েছে সেই অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। তবে সেই অডিও প্রথমে শোনাবো আপনাদের। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে পার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছিস? হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? এক কাজলের গু খায়। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি ওর চুলের মুঠি ধরে আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে। যে অডিও এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন, যে অডিও আপনারা শুনলেন, সেই অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। তবে দেখা যাচ্ছে যে দুজনের কথোপকথন, একদিকে তিনি বলছেন যে তিনি অনুব্রত মণ্ডল, অন্যদিকে আইসিকে যথেচ্ছ গালাগালি অনুব্রত মণ্ডলের। আইসি স্ত্রীর মাকে নিয়ে কদর্য গালাগালি অনুব্রতর। বীরভূমের বোলপুরের থানার আইসিকে ফোনে হুমকি, থানা থেকে চুল ধরে টেনে মারের হুমকি। এবং নিউজ 18 বাংলা যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি, আইসিকে যথেচ্ছ গালাগালি অনুব্রতর। অনুব্রত কাজল দ্বন্দ্বের বলি আইসি। আইসিকে যথেচ্ছ গালাগালি, যে অডিও আপনারা শুনলেন, যে অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। অনুব্রত কাজল দ্বন্দ্বের বলি কি আইসি, এই প্রশ্নটা উঠছে। এই প্রশ্ন নিয়ে যাবো, আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, প্রথমেই যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে সামনেই 26-এর ভোট রয়েছে, তার আগে আমরা দেখেছিলাম যে কোর কমিটিতেই আস্থা ছিল তৃণমূলের নেতৃত্বের। আজ এই অডিও ভাইরালের পর এই প্রশ্নটাই উঠছে যে অনুব্রত কাজল দ্বন্দ্বের বলি কি আইসি? প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বীরভূমের অভ্যন্তরীণ রাজনীতিতে অনুব্রত বনাম কাজল দীর্ঘ বছর ধরে হয়ে আসছে। মাঝে যখন অনুব্রত মণ্ডল তিনি যখন অনুপস্থিত ছিলেন, অর্থাৎ তিনি যখন ছিলেন না, জেলে ছিলেন, সেই সময়ে দল পরিচালনা করার জন্য কোর কমিটিকে দায়িত্ব দেওয়া হয় এবং পঞ্চায়েত নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, উভয় ক্ষেত্রেই অনুব্রত মণ্ডলকে ছাড়াই কোর কমিটি ভালো ফল করে। যদিও শাসক দলের তরফ থেকে অনুব্রত মণ্ডলকে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে তখনও অব্যাহতি দেওয়া হয়নি, অর্থাৎ তাকে জেলা সভাপতির যে পদ, সেই পদে রাখা হয়েছিল। একদমই তাই, তমশ্রী কিছুদিন আগেই যখন নতুন করে সাংগঠনিক রদবদল হয়, সেই রদবদলের ক্ষেত্রে জেলা সভাপতি পদটাই তুলে দেওয়া হয়, কোর কমিটিকে গুরুত্ব দেওয়া হয় এবং আলাদা করে জেলা চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। এই যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেই অডিও ক্লিপ ভাইরালের ক্ষেত্রে কয়েকটা বিষয় ভীষণ লক্ষণীয়। প্রথমত, এই অডিও ক্লিপ শুনলেই বুঝতে পারা যাবে, যদিও নিউজ 18 বাংলা অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি, সেখানে একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন এবং যাদের নাম ওখানে শুনতে পাওয়া গিয়েছে, অর্থাৎ যিনি নিজেকে অনুব্রত মণ্ডল পরিচয় দিয়ে কথা বলছেন, সেখানে দাঁড়িয়ে তার ঘনিষ্ঠ আরো দুজন যে উপস্থিত রয়েছেন সেটা বুঝতে পারা যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে অনুব্রত বনাম কাজলের লড়াইয়ের ক্ষেত্রে বরাবর নানুরের একটা অংশ উঠে এসছে। তার কারণ বোলপুর এলাকার মধ্যে নানুরের দুটো পঞ্চায়েতের অংশের মধ্যে সংযুক্ত রয়েছে এবং সেই জায়গার দায়িত্ব কে থাকবেন, সেই জায়গা কার নিয়ন্ত্রণে থাকবে রাজনৈতিকভাবে, তা নিয়েও বারবার ধরে সমস্যা তৈরি হয়, নানা ধরনের আলোচনা হয়। গত দুদিন আগেও নানুরের একটি জায়গাতে অশান্তির খবর আসে এবং অভিযোগ
অভিযোগ থাকে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের যে কাজল ঘনিষ্ঠ ব্যক্তিরা তাদেরকে মারধর করেছে, অভিযোগ অস্বীকার করেন হচ্ছে কাজল শেখ। এবং গত 3টে যে মিছিল হয়েছে সেই মিছিলেও তুমি দেখেছো যে অনুব্রত এবং কাজলের মধ্যে যে পারস্পরিক দূরত্ব, একে অপরকে এড়িয়ে যাওয়া বা অনুব্রত যে মন্তব্য করেছেন তার পাল্টা যে মন্তব্য কাজল শেখ করেছেন তা নিয়েও বিভিন্ন রকমের চর্চা শুরু হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে এই অডিও ক্লিপটা প্রকাশ্যে আসার পর কোর কমিটির অন্তরে থাকা একাধিক নেতারা তারা প্রশ্ন তুলছেন বা তারা বক্তব্য রাখছেন। একজন নেতার মুখ থেকে একজন প্রশাসনিক আধিকারিককে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য করাটা সমীচীন নয়। এতে যতই শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দক্ষতা বীরভূমে ভালো থাকুক, সাধারণ মানুষের মধ্যে এই আচরণকে ঘিরে প্রশ্ন ওঠে। দ্বিতীয়ত তারা বলছেন যদি কোনো কিছু বলার থাকতো, অভিযোগ করার থাকতো, তাহলে শীর্ষ আধিকারিকদের কাছে জানাতে পারা যেত। এরকম সরাসরি ফোন করে বলার মধ্যে আদৌ কাজটা ভালো হয়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই বলছেন যে অনুব্রত এবং কাজলের মধ্যে যে দ্বন্দ্ব, যে দূরত্ব, তারই ফলশ্রুতি হিসাবে এই থানার আধিকারিকের নাম জড়াচ্ছে এবং তাকে যে ভাষাতে কথাগুলি বলা হয়েছে তাতে এই অনুব্রত এবং কাজলের মধ্যে যে দূরত্ব, তাদের যে রাজনৈতিক দ্বন্দ্ব, তার পরিণামে ইনি চলে আসছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে এই বীরভূমের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যেখানে সাংগঠনিক দক্ষতা যথেষ্ট বেশি, তারা যথেষ্ট রাজনৈতিকভাবে শক্তিশালী, সেখানে দাঁড়িয়ে অবশ্যই এটি প্রশ্নচিহ্নের সম্মুখীন করে দাঁড়িয়েছে। তোমাকে শেষ বলে রাখি, আমাদের কাছে খবর যে কিছুক্ষণ আগেও এই জেলা চেয়ারম্যান তাকে বেশ কয়েকজন সদস্যই গোটা বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন। তিনি নিজে এই মুহূর্তে কলকাতাতে রয়েছেন। এছাড়া পার্টির শীর্ষ নেতৃত্বের তরফ থেকেও গোটা বিষয়টিকে নিয়ে নজর রাখা হয়েছে। তারাও একটি রিপোর্ট চেয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার কারণ বিরোধী দলগুলির তরফ থেকে অডিও ক্লিপকে হাতিয়ার করে ইতিমধ্যে যে ধরনের প্রচার শুরু হয়ে গিয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে শাসক দল অত্যন্ত কড়া ইঙ্গিতপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে এমন একটি ইঙ্গিত মিলছে তৃণমূল সূত্রে। তমশ্রী, এই জায়গা থেকে আবির জানতে চাইবো, যেমনটা তুমি পুরো বিস্তারিতভাবে জানালে যে ইতিমধ্যেই নেতৃত্ব যারা রয়েছেন তারা গোটা বিষয়টি জানানো হয়েছে, পরবর্তী কি পদক্ষেপ নয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে যেমনটা তুমিও বলছিলে যে এই যে অডিও ভাইরাল হয়েছে, সামনে ভোট রয়েছে, আর ভোটের আগে রাজনীতিতে কি বীরভূমে প্রভাব পড়বে না? দুটো প্রেক্ষাপট রয়েছে ক্ষেত্রে দাঁড়িয়ে। প্রথমত হচ্ছে নির্বাচন জয় পরাজয়ের ক্ষেত্রে সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের সাংগঠনিক দক্ষতা অনেকটা নির্ভর করে থাকে। যদি শেষ সময়ের আমরা রেজাল্টগুলো দেখি, সেখানে তো অনুব্রতকে ছাড়াই তৃণমূল কংগ্রেস লড়াই করেছে এবং কোর কমিটি সাফল্য এনে দিয়েছে। সেই কোর কমিটির প্রতি সংগঠনে ভরসা রেখেছে হচ্ছে শাসক দল। কিন্তু করবে না কি এই প্রশ্নের উত্তরে অনেকেই বলছেন যে হ্যাঁ বা না এক কথাতে উত্তর হয় না। তার কারণ সমাজের বিশেষ কিছু সচেতন মানুষ রয়েছেন, তাদের কাছে একজন পুলিশ আধিকারিকের সঙ্গে এই ভাষায় কথা হচ্ছে, তাকে এই ধরনের কদর্য ভাষাতে আক্রমণ করা হচ্ছে, যে ধরনের অকথ্য গালিগালাজ ব্যবহার করা হচ্ছে, সেটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন বা সমাজ সচেতন মানুষজন যথাযথভাবে গ্রহণ করছে না এবং এই অংশের একটা মানুষের ভোটার অবশ্যই রয়েছে। আর দ্বিতীয়ত তারা বলছেন যে অনুব্রত মণ্ডল যখন বলেছেন, যখন তাকে দলেরই একটা বড় অংশের তরফ থেকে সে অর্থে গুরুত্ব দেওয়া হয়নি, অন্তত সাংগঠনিক জায়গা থেকে যদি মাথায় রাখো, এবং কোর কমিটির যদি শেষ বৈঠকটি তুমি মনে রাখো, সেখানেও অনুব্রত মণ্ডলকে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছিল যে কোর কমিটি যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সকলে মিলে যে সিদ্ধান্ত গ্রহণ করবে, তাতেই তাকে সহমত হতে হবে। ফলে কার্যত তিনি কি কিছুটা হলো কোণঠাসা, তবুও একটা শাসক দলের নেতা, দীর্ঘদিন তিনি সেখানকার একেবারে সংগঠনের প্রথম সারির নেতা হিসেবে তিনি অভিহিত ছিলেন, জেলা সভাপতি ছিলেন। তার মুখ থেকে এই ভাষা বেরোনোর প্রেক্ষিতে একে যেভাবে বিরোধীরা রাজনৈতিকভাবে হাতিয়ার বানানোর কৌশল বা প্রচারাঙ্গ হিসেবে ইতিমধ্যেই ব্যবহার করে ফেলেছে, তাতে অবশ্যই নির্বাচনী প্রেক্ষিতে দাঁড়িয়ে এর একটা প্রভাব ফলপ্রসূ বা এর একটা প্রভাব পড়তে পারে এমন আজ কেউ এড়িয়ে যেতে পারছেন না। তমশ্রী, ধন্যবাদ আবির। প্রথমে যে অডিও ভাইরাল হয়েছে, যে অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, সেখানে বিক্ষোভের হুমকি দেওয়া হয়েছিল। আর বিক্ষোভের হুমকি দেওয়ার পরই বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন গতকালের ছবি, নাগরিক মঞ্চের নামে বিক্ষোভ তৃণমূলেরই। অনুব্রতর উদ্যোগে আইসির বিরুদ্ধে বিক্ষোভ এবং বোলপুরে থানার সামনে যে বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি দেখছেন। ডেপুটেশন দিতে পারি না, সাধারণ মানুষ দিলে আমরা মানা করি। বোলপুরের বাসিন্দারাই এটা করেছে। কেস দেওয়া হচ্ছে পয়সার জন্য। ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000। এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসির এগেইনস্টে সামথিং কে বলেছি, আমাদের রাজীব কুমারকে জানিয়েছি, ইমিডিয়েটলি তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।